ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 1-এ সবাইকে স্বাগত। আমরা মূলত ওয়েব ডিজাইন বেসিক এই কোর্সের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট কীভাবে শূন্য থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ডিজাইন করা যায় এই পুরো বিষয়টা দেখব। তার ধারাবাহিকতায় আমরা এই পার্ট 1-এ মূলত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা চলেন আমাদের একটু স্লাইডে চলে যাই। আমরা আজকে মূলত পার্ট 1-এ কি বিষয় নিয়ে কথা বলবো। তো পার্ট 1-এ আমরা ওয়েব ডিজাইনটা শুরু করতে গেলে আমাদের কি জিনিস দরকার হবে এর বেসিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা যদি একটু দেখি, আমাদের 1 নম্বরে আছে ওয়েব ডিজাইন কি। ফার্স্টে আমাদের জানতে হবে আসলে ওয়েব ডিজাইনটা কি। ওয়েব ডিজাইনটা হচ্ছে সাধারণত আমরা সার্চ ইঞ্জিন গুগলে, ইয়াহুতে, যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যে সার্চ করি, যে কোনো গুগলে যে কোনো ডাটা, এই যে ডাটাগুলো আমরা দেখতেছি, এই ডাটার যে লেআউটটা এটাকে মূলত বলা হচ্ছে ওয়েব পেজ। এই ওয়েব পেজটা মূলত যে ডিজাইন করা হয় এটাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। অর্থাৎ আমরা যদি আরও সহজভাবে যদি বলতে চাই, সেই ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এই যে প্রতিটা আলাদা আলাদা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের ডিজাইন, কালার, বাটন ইত্যাদি সমন্বয়ে একটা সুন্দর একটা লেআউট, এই লেআউটটা মূলত ডিজাইন করাটাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। সো এইটা হতে পারে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, হতে পারে যেরকম আমরা বললাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এটা নিউজ পেপার হতে পারে, অন্যান্য আরও অনেক ধরনের বিজনেস ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে। এই যে ওয়েব পেজগুলো, ওয়েবসাইটগুলো ডিজাইন, এটাই মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন। সো এই ডিজাইনগুলো করা হয় মূলত কিছু ইকুইপমেন্ট দিয়ে। তো আমরা যদি 2 নম্বরে যদি দেখি, 2 নম্বর টপিকসে আমরা দেখতেছি যে ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ আমাদের এই ওয়েব পেজগুলো মূলত কি দিয়ে তৈরি করা হয়। একটা ওয়েবসাইট মূলত 2টা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড লুক, যেটাকে আমরা ডিজাইন বলি, আর একটা হচ্ছে ব্যাক এন্ড, অর্থাৎ যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলি। সো এই ডিজাইন যেহেতু আমরা করতেছি, তো এই ডিজাইন করতে গেলে আমাদের কি জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে হচ্ছে আমাদের HTML, CSS, এই দুইটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে শুরু করতে হয়। তারপর এরপরে জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, এই যে বিষয়গুলো আছে, এই পুরো বিষয়গুলো দিয়েই একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করা হয়। বাট আমরা যেহেতু এটা বেসিক কোর্স নিয়ে কথা বলছি, সো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা পরিপূর্ণ ওয়েবসাইট ডিজাইন করা শিখব। সো এখন আসেন আমরা 3 নম্বর বিষয়ে কথা বলি। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে কি লাগবে। এইখানে অবশ্যই আপনারা জানতে হবে যে আপনার কি ইকুইপমেন্ট প্রয়োজন হতে পারে এটা শিখতে গিয়ে। তো টেকনিক্যালি আপনাকে যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার একটা কম্পিউটার থাকতে হবে অথবা ল্যাপটপ থাকতে হবে। কেন কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে? আপনি চাইলে মোবাইল দিয়েও শুরু করতে পারেন, বাট মোবাইল দিয়ে আপনি এটা শেখাটা খুবই সাস্টেনেবল পর্যায় পর্যন্ত যাবে না। তার কারণটা হচ্ছে মোবাইলে আপনি যেভাবে ডেস্কটপে একটা প্রফেশনালি কাজ করতে পারবেন, মোবাইলে অ্যাকচুয়ালি ভাবে পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না। মোবাইলে দেখা যাবে যে আমরা ফেসবুক, অন্যান্য বিষয়ে কল আসতেছে, এই বিষয়গুলো আমরা বেশি বিজি হয়ে যাব, যার কারণে সেখানে আপনার শেখার যে বিষয়টা এটা একটু মানে ডিস্টার্ব হবে। তো এই কারণে আমরা মূলত বলতেছি আপনাকে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ, খুব যে হাই কনফিগারেশনের হতে হবে তা না। নর্মালি কোনো একটা কম্পিউটারে যদি নর্মাল কাজ করা যায়, শুধুমাত্র ভিডিও দেখা কিংবা শুধুমাত্র কোনো লেখালেখি, এইরকম একটা লো কনফিগারেশন, সেটা কোরাই 3 হলেও কোনো সমস্যা নেই। অথবা এবং কি যে ডুয়েল কোরের যে কম্পিউটারগুলো আছে সেগুলোতেও শেখা যায়। সো সেই ক্ষেত্রে আপনার একটা লো কনফিগারেশনের পিসি হলেও কোনো সমস্যা নেই। তারপরে কি লাগবে? ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশনটা কেন লাগবে? এটা নিরবিচ্ছিন্ন যে লাগবে তা না, যখন প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন কিছু সার্চ দিয়ে আমাদেরকে হেল্প নিতে হবে, অথবা আমাদের অনেক কিছু এখানে ইমেজ, ভিডিও
অনেক কিছু আমাদের ডাউনলোড করার প্রয়োজন হবে সফটওয়্যার। সো সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারনেট কানেকশনটা থাকা জরুরি। সো সেই ক্ষেত্রে আমরা জানলাম যে আমাদের এক নম্বরে কম্পিউটার থাকতে হবে অথবা ল্যাপটপ থাকতে হবে, দ্বিতীয়ত আমাদের ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, সেটা ওয়াইফাইও হতে পারে অথবা মোবাইল ডাটাও হতে পারে। এই হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টের পরে আমরা কথা বলবো 4 নম্বর পার্ট নিয়ে। এখানে আমরা প্রোগ্রামেটিক্যালি যে ইকুইপমেন্টগুলো লাগবে প্রোগ্রামিং করতে গিয়ে সেই বিষয়গুলো আমাদের এখন আসতেছে। একটা হচ্ছে কোড এডিটর, অর্থাৎ আমাদের কম্পিউটারে আমরা যেই প্রোগ্রামিংটা শিখতেছি এইটা লেখার জন্য একটা এডিটরের প্রয়োজন হয়, অর্থাৎ যেখানে আমরা কোডগুলো লিখবো, লিখে আমরা সেই কোডগুলো রান করব। এই যেই মাধ্যমে আমরা লিখবো এটাকে বলা হচ্ছে কোড এডিটর। সুতরাং আমাদের এই কোড এডিটরটা ডাউনলোড করতে হবে এবং 5 নম্বরে হচ্ছে কোড এডিটরটা সেট আপ করতে হবে। আমরা এইগুলো অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা বেসিকভাবে কথা বলে নিই একটু। তারপর ব্রাউজার ডাউনলোড। ব্রাউজারটা কি? ব্রাউজার হচ্ছে আমরা যখন গুগলে গিয়ে সার্চ করি আমাদের মোবাইল থেকে, আমি ধরে নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন মোস্ট অফ দ্য পার্সনে আপনারা মোবাইল ব্যবহার ইউজ টু। সো মোবাইলে গিয়ে আমরা যখন গুগল ক্রোমে কোনো কিছু আমরা ইউটিউবে ঢুকি কিংবা কোনো ওয়েবসাইট কোনো সার্চ করি, সো এই যে আমাদের ব্রাউজার আমরা গুগল ক্রোম, ইউসি, তারপর অপেরা মিনি, তারপর মোজিলা ফায়ারফক্স, এগুলো মূলত হচ্ছে আমাদের ব্রাউজার। তো আমাদের এডিটরের পাশাপাশি আমাদের যে এই আউটপুটটা দেখার জন্য, অর্থাৎ আমরা যে কোডটা লিখতেছি এই কোডটা দেখার জন্য আমাদের একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে। সো যেহেতু এটা ওয়েবসাইট, অবশ্যই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ফাইনালি কিন্তু পাবলিকলি পাবলিশড হবে। সো এটা আমাদের ব্রাউজার একটা ডাউনলোড করতে হবে এবং সেটাকে সেট আপ করতে হবে। তারপরে 8 নম্বরে হচ্ছে আমাদের ফাইল, ফোল্ডার, এগুলো তৈরি করা শিখবো আমরা, এবং আমরা আজকে ছোট্ট একটা কোড দিয়ে আমরা কিভাবে এটা আমরা কাজ করতে পারি সেই বিষয়টা দেখব। তো চলেন আমরা 4 নম্বর পয়েন্ট থেকে আমরা শুরু করি। আমাদের কোড এডিটর আমরা ডাউনলোড করব। তো কোড এডিটরের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কোড এডিটর ব্যবহার করতে পারেন, সেটা নোটপ্যাড প্লাস প্লাসের মতো একদম বেসিক এডিটর থেকে শুরু করে আপনি অ্যাটমের মতো, তারপর আরও অনেকগুলা VS কোড, সাবলাইম টেক্সট, এরকম অনেকগুলো এডিটর আছে, আপনি যে কোনো একটা এডিটর ব্যবহার করতে পারেন। সো আমি যেটা প্রেফার করব, যেহেতু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাবলাইম টেক্সটে করব, এটা খুবই লাইট ওয়েট। সো এইটাতে আমরা শুরু এবং শেষ পর্যন্ত আমরা এই এডিটরটা ব্যবহার করব, সাবলাইম টেক্সট। তো আমরা এই সাবলাইম টেক্সটটা ডাউনলোড করব এবং সেটাকে আমরা সেট আপ করবো। সো আপনি যদি সাবলাইম টেক্সট ডাউনলোড করতে যান, আপনার কম্পিউটারে শুরু থেকেই মাইক্রোসফট এডজ অথবা অন্য কোনো ডিফল্ট ব্রাউজার থাকতে পারে। সো সেই ব্রাউজারটা আপনি কী করবেন, ফার্স্টে ওপেন করবেন, অর্থাৎ আপনার কম্পিউটারের সার্চ বক্স থেকে আপনি যদি মাইক্রোসফট এডজ, এই যে দেখেন মাইক্রোসফট এডজ আসছে আমার, এখানে যদি ঢোকার পরে আমরা এখানে সার্চে লিখব সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট, এই যে সাবলাইম টেক্সট ডাউনলোড। এখন দেখেন এখানে সাবলাইম টেক্সটের মূল যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এখানেও ভিতরে ঢুকতে পারেন অথবা বাইরে থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে এখানে দেখেন ম্যাক ওএস, অর্থাৎ যারা ম্যাকবুক ব্যবহার করেন তারা এখান থেকে ম্যাকবুকের জন্য ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে উইন্ডোজের ক্ষেত্রে দুটো ভার্সন আছে, একটা উইন্ডোজ, একটা পোর্টেবল ভার্সন। সো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এখানে আমাদের দেখেন এই সাবলাইম টেক্সট এখানে সেভ করার জন্য একটা মডেল চলে আসছে, আমরা সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা কোথায় ডাউনলোড করব সেটা লোকেশন জানতে চাচ্ছে, তো আমরা ডাইরেক্ট সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে দেখেন এখানে একটা সার্কেল এখানে দেখাবে এবং এখানে একটা প্রোগ্রেস দেখাবে। তো এটা শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, এটা ডাউনলোড শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমাদের সেকেন্ডলি কাজ হবে এটাকে সেট আপ করা, অর্থাৎ আপনি নর্মাল একটা সফটওয়্যার যেভাবে কম্পিউটারে ইনস্টল করেন ঠিক সেমভাবেই, তারপর এটাও একটা EXE সফটওয়্যার। সো নর্মাল সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যেই প্রসেসটা, এই সাবলাইম টেক্সটও ইনস্টল করা সেম প্রসেস। তো আপনি চাইলে এখান থেকে শো ইন ফোল্ডার করতে পারেন, অথবা আমরা যেহেতু এটা
ডাউনলোডে আমরা দেখছিলাম, ডাউনলোড করেছিলাম, সুতরাং আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যেতে পারি। ডাউনলোড অপশনে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমাদের সাবলাইম টেক্সটটা ডাউনলোড এখানে দেখাচ্ছে, অথবা আমরা এই যে আমাদের ব্রাউজারের এখানে যেখানে থেকে ডাউনলোড হইলো এখান থেকেও আমরা দেখতে পারি। এই যে দেখেন এখানে আমরা যদি শো ইন ফোল্ডার করি এখান থেকেও আমাদের ডিরেক্ট এখানে আসবে। তো এরপরে আমরা তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে সেট আপ করবো। তো সেট আপ করার ক্ষেত্রে নর্মাল সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বলছিলাম যেরকম নিয়ম এখানেও সেম, আপনি কি করবেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে সেট আপের জন্য একটা পপ আপ আসবে, এখান থেকে নেক্সট, দেন আবারও নেক্সট, দেন আবার ইনস্টল। সো এটা পুরোপুরি ইনস্টল হয়ে গেলে এটা ফিনিশড দেখাবে। ওকে, এটা ফিনিশড, তার মানে আমাদের এখন কিন্তু সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেছে। এখন বুঝবো কিভাবে আমরা ইনস্টল হয়ে গেছে। আমরা আবারও আমাদের এই কম্পিউটারের সার্চ বক্সে এসে যদি সাবলাইম টেক্সট যদি লিখি এখানে দেখেন সাবলাইম টেক্সট কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা আমাদের স্লাইডে যদি দেখি যে ব্রাউজার ডাউনলোড করতে হবে। সো আমরা যেহেতু মাইক্রোসফট এডস এর মধ্যে আসি অলরেডি, সুতরাং আমরা এখানে আরেকটা ট্যাব নিয়ে এখানে আমরা যেটা করব, আমরা চাইলে কিন্তু মাইক্রোসফট এডসেও আমরা কাজ করতে পারি, বাট আমরা কি করব গুগল ক্রোমে কাজ করব। এর জন্য আমরা কি করব এখানে গুগল ক্রোম লিখে সার্চ করব। তো গুগল ক্রোম লিখে সার্চ করলে গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট আমরা পাবো। এখান থেকে আমরা কি করব এটাকে ডাউনলোড করে নেব সেম ভাবে, শুধু একটু ইন্টারফেস আলাদা। এই যে আমরা যে দেখতেছি এখানে যে লেআউটগুলো এগুলোও কিন্তু ওয়েবসাইট ডিজাইন। তো আমরা কিন্তু যখন কাজ শিখবো তখন এরকম আমরা সুন্দর সুন্দর বিভিন্ন ওয়েবসাইটগুলো নিজেরাই ডিজাইন করতে পারবো। তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে তাহলে একটু দেখি নিচে আমরা এখানে ঢুকলে সাথে এখানে কিন্তু ডাউনলোড ক্রোম দেখতে পারবো। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে সেম আগের মতোই আপনার এখানে পারমিশন যাবে সেভ করার জন্য, আপনারা সেভ অ্যাসে ক্লিক করবেন। ওকে, সেভ অ্যাসে ক্লিক করার পর আবারও সেভে ক্লিক করবেন। অর্থাৎ আপনি একটা সফটওয়্যার ইনস্টল করা জানলে সবগুলো সফটওয়্যারই ইনস্টল করতে পারবেন। এখানে আবারও আমরা কি করব শো ইন ফোল্ডার, অথবা আমরা ডিরেক্ট যদি ডাউনলোড ফোল্ডারে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা পাবো। এখন আগে যেভাবে আমরা সাবলাইম টেক্সট ইনস্টল করলাম ঠিক সেম ভাবেই আমরা এই গুগল ক্রোমটাও ইনস্টল করতে পারি। তো আমরা কি করব ডাবল ক্লিক করব এই গুগল ক্রোমের উপরে। ওকে, দেন এখানে একটু ইনিশিয়েট হচ্ছে, একটু ডাউনলোডিং হচ্ছে। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, একটু ওয়েট করতে হবে জাস্ট। আচ্ছা আমি একটু ওয়েট করি। দেখেন এটা ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে ইনিশিয়ালাইজিং করতেছে, অর্থাৎ এটা ইনস্টলিং এখানে হচ্ছে। আর একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের। ওকে, আমাদের কিন্তু গুগল ক্রোম ইনস্টল হয়ে গেছে। দেখেন গুগল ক্রোম ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। অথবা আপনি যদি এটাকে কেটে দেন, কেটে দিয়ে যদি আপনি নর্মালি, এখন আমরা আমাদের মাইক্রোসফট এডস এর দরকার নেই, এখন আমরা সেম আগের মতো করে এখানে যদি সার্চ করে দেখি গুগল ক্রোম, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ব্যাস গুগল ক্রোম। এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু গুগল ক্রোম ওপেন হবে। সো আমাদের তার মানে যে দুইটা সফটওয়্যার সেট আপ করার কথা, একটা এডিটর আর একটা ব্রাউজার, আমাদের অলরেডি এটা সেট আপ হয়ে গেছে। সো এখন যেটা করতে হবে আমাদের, আমরা ফোল্ডার এবং ফাইল তৈরি করার নিয়মটা জানতে হবে। অর্থাৎ আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করতেছি, সো আমরা ধরে নিচ্ছি এখানে এমনও পার্সন থাকতে পারে যারা ফাইল ফোল্ডার স্ট্রাকচার সম্বন্ধে তেমনটা জানে না। যদিও আমরা বেসিক কম্পিউটার যদি ব্যবহার করি সেক্ষেত্রে তারা হয়তো জানি। সো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা সাধারণত কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে নর্মালি জানি রিফ্রেশ কীভাবে করতে হয়। তো এই যে রাইট বাটন অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ, এই প্যানেলের নিচে দেখবেন নিউ থেকে দেন ফোল্ডার। তো ফোল্ডারে গেলে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারবো। আবার ঠিক এই নিউ থেকে নিচে টেক্সট ডকুমেন্টে গেলে টেক্সট ডকুমেন্টটাকে আমরা বিভিন্ন ফাইল এক্সটেনশন দিয়ে আমরা সেটাকে আমরা বিভিন্ন ধরনের ফাইলে রূপান্তর করতে পারি। অর্থাৎ ফাইল কিন্তু আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল হয়। যেরকম আপনি একটু আগে যেটা আমরা দেখলাম .exe, এটা একটা কিন্তু ফাইলের এক্সটেনশন, এটা সফটওয়্যারের এক্সটেনশন। অনুরূপভাবে দেখেন আমাদের এখানে পাওয়ার পয়েন্টের শেষে কি আছে, .pptx। তো এই যে ডটের পরে যেটা,
এটা হয়তো বা অনেকে আপনারা দেখতে পারবেন না, এখানে কিছু বিষয় আছে। তো ডটের পরে যে বিষয়টা এটাকে বলা হয় ফাইলের নেম এক্সটেনশন, অর্থাৎ ফাইল এক্সটেনশন, অর্থাৎ ফাইলটা কি টাইপের হবে এটাকে বলা হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো অনুরূপভাবে আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব, তো ওয়েবসাইট ডিজাইনের আমরা কাজ করার ক্ষেত্রে আমরা সাধারণত HTML দিয়ে কাজ করব। এখন HTML-টা কি? HTML শব্দের অনুরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যে HTML ফাইল, এইটা আমাদের ওয়েবসাইট ডিজাইনের এক্সটেনশন। তো এই যে ফাইলটা আমরা তৈরি করব তার আগে ফোল্ডার করে করে আমরা কাজগুলো সাজায় রাখবো। কারণটা হচ্ছে কি, আমরা ধরেন অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করতে পারি আমরা ক্লায়েন্টের ইন ফিউচারে। তো কোনটা কোন ক্লায়েন্টের কাজ আমরা প্রজেক্টের নাম অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করব। তো সেই ক্ষেত্রে কি আমাদের ফোল্ডার তৈরি করে কিন্তু কাজগুলো করতে হবে। আবার একটা ফোল্ডারের একটা কাজের ভিতরে অনেক কিছু বিষয় আসবে, আস্তে আস্তে আমরা দেখব নর্মালি কোডিং আসবে, ইমেজ আসবে, ভিডিও আসবে। তো এই বিষয়গুলো সুন্দরভাবে সাজানোর জন্য যেটা করতে হয় সেটা ফোল্ডারে করাটাই সব থেকে বেটার। তো আমরা যেহেতু এখন পার্ট 1 করতেছি সেহেতু আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। নিউ থেকে ফোল্ডারের নাম দেব পার্ট 1। ওকে, ব্যাস আমরা এই ফোল্ডারটার ভিতরে ঢুকব। তো এখন আমরা আসেন এই যে ফোল্ডারটা ওপেন করলাম, ফোল্ডারটা ওপেন করার পরে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল যে ক্রিয়েট করব, আমাদের ফাইল ক্রিয়েট করার আগে একটা ছোট্ট বিষয় আমাদের নজরে রাখতে হবে, অর্থাৎ ফাইলের যে এক্সটেনশন, একটু আগে আমরা এক্সটেনশন নিয়ে কথা বললাম, সেই এক্সটেনশনটা ঠিকমতো আমাদের কম্পিউটারে দেখার ব্যবস্থা আছে কিনা সেটা আমাদেরকে একটু চেক করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই ঠিক আমরা ফোল্ডারে, এটা কিন্তু আমরা বাইরে ডেস্কটপে পাবো না, আমরা যখন একটা ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবো। উপরে দেখেন ফাইল, হোম, শেয়ার, ভিউ। তো এই ভিউতে আমরা ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এই যে দেখেন এটা বেসিক অবস্থায় কিন্তু এই ফাইল নেম এক্সটেনশনটা দেওয়া থাকে না। তো যার কারণে দেখেন আমরা একটু আগে যে এইখানে লক্ষ্য করেন ওয়েব ডিজাইন বেসিক .pptx একটু আগে আমরা দেখছিলাম, কিন্তু এটা এখন দেখতে পাচ্ছেন না। তার কারণ আপনাদের যাদের এই যে ফাইলের নেম এক্সটেনশন দেওয়া নাই, এই টিক মার্কটা দেওয়া নেই, তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইমে কিন্তু এরকম দেখাবে। তো এরকম দেখালে কি করবেন, আপনারা জাস্ট ভিউ অপশনে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা মূলত এরকম এক্সটেনশনগুলো দেখতে পারবেন। সেটা আমরা সহজে, আমরা যদি আরো বুঝতে চাই আরো আমরা সহজে বুঝতে পারবো। ধরেন আমরা এটা আবারও উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমরা ফোল্ডারটার ভিতরে ঢুকছি একদম বেসিক অবস্থায়। ফোল্ডারটার ভিতরে ঢুকে আমরা কাজ করার ক্ষেত্রে প্রথমে কি করব, index.html নিব। ঠিক আছে, তো index.html-টা কেন নিব, এটা কারণ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট আমরা যখন ভিজিট করি, এই ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে। তো আমাদের ওয়েবসাইটে যে আমরা ঢুকতেছি এই মূল পেজ, হোম পেজটা গুগল কি করে index.html অর্থাৎ আমাদের সার্চ ইঞ্জিনগুলো, ব্রাউজারগুলো index.html অর্থাৎ ইন্ডেক্স ফাইলটাকে আগে হোম পেজ হিসাবে কাউন্ট করে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, প্রথমের যে মূল পেজটা হবে সেটাকে index.html নাম নেব। তো এটার জন্য আমাদের কিভাবে index.html নিয়ে আমরা কিভাবে কোড লেখা শুরু করব, এখানে আমরা আবারও ফোল্ডারের ভিতরে এখানে ঢুকে রাইট বাটন ক্লিক করে যে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এই ঠিক টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করলে দেখেন এখানে টেক্সট কি হচ্ছে, শুধু নিউ ডকুমেন্ট লেখা দেখাচ্ছে। এখানে কিন্তু এখানে ফাইলের এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশনটা কিভাবে কাজ করবে, এখান থেকে আমরা ভিউতে যাব, ভিউতে ক্লিক করার পরে এখানে আমরা ফাইল নেম এক্সটেনশন যদি ক্লিক করি তাহলে দেখেন .txt, যদি আপনাদের .txt দেখায় তাহলে বুঝবেন যে ঠিক আছে। ওকে, তো আমরা এবার কি করব, এটা আমরা ডিলিট করে দিই, যেহেতু আমরা টেস্টিং পারপাসে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আমরা ডিলিট করে দিই, আমরা নতুন করে এখান থেকে নিউ থেকে ঠিক টেক্সট ডকুমেন্টে আবারও দিয়ে মাউসের কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা এই পুরো লেখাটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। মুছে দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এই জায়গাতে লিখব index.html। ওকে, দেখার পরে আমরা এখানে ইয়েস করে দেব। ওকে, তো এখানে দেখেন আমার বাই ডিফল্ট ভাবে এখানে একটা আইকন পাচ্ছে, তো আপনাদের হয়তো পাবে না। তো এটা দেওয়ার পরে আমরা কি করব,
এটাকে আমরা এবার আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করে নেব। তো সাবলাইম টেক্সটে যদি আমরা ওপেন করে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবলাইম টেক্সট সফটওয়্যারটা এবার ওপেন করে নিতে হবে। তো সাবলাইম টেক্সট আমরা কিভাবে ওপেন করব, আমরা জাস্ট আমাদের কম্পিউটারের সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে সাবলাইম টেক্সট যদি আমরা লিখি, লেখার পরে এখানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে ছোট করে নেব, একটু ছোট করে নেওয়ার পরে আমরা এই ফাইলটাকে এনে এখানে টেনে ছেড়ে দেবো। ঠিক আছে, টেনে ছেড়ে দিলে আমরা কিন্তু এইরকম একটা ব্ল্যাঙ্ক আমরা অপশন দেখতে পারবো। সো আমরা জাস্ট এখানে যেহেতু আমরা আজকে টেস্ট করতেছি, টেস্ট করার জন্য আমরা এখানে কি করব, দিস ইজ টেস্ট লিখে আমরা কি করব, কন্ট্রোল এস দেবো। এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলি, সেটা হচ্ছে কোডটা সেভ করি না। সেভ না করলে কিন্তু আপনার এটা ব্রাউজারে দেখাবে না। তো এই কারণে কি করতে হবে, এই যে দেখেন এখানে যখনই দেখবেন এই যে ক্রস চিহ্ন, এখানে দেখেন একটা সার্কেল, একটা বৃত্ত দেখাচ্ছে, এই সার্কেল বৃত্তটা যখন দেখাবে বুঝবেন আপনার এটা আনসেভ অবস্থায় আছে, অর্থাৎ সেভ করা নেই। তো সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করে কন্ট্রোল এস দিতে পারেন, অথবা এই যে ফাইল থেকে সেভে দিতে পারেন, ফাইল থেকে সেভে। ওকে, তার মানে আমাদের এখানে একটা কিছু লেখা হয়ে গেছে। এই যে আমাদের index.html এই ফাইলের আমাদের যে ওয়েব ডিজাইনের বেসিক যে বিষয়, এইখানে আমরা একটা লেখা লিখছি, এইটাকে আমরা এবার আউটপুটে দেখব। আউটপুটে কিভাবে দেখব, আমরা এবার আমরা কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু এটা কাজ হবে না। আমরা কি করব, ঠিক এই index.html এর লেখার উপরে ক্লিক করব, রাইট বাটন মাউসের, তারপর ওপেন উইথ দেওয়ার পরে যে গুগল ক্রোম দেওয়ার পরে আমরা এখানে ঠিক দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ টেস্ট, অর্থাৎ আমাদের এটাই মূলত হচ্ছে আজকে ওয়েব ডিজাইনের সূচনা। সো আমরা এইখানে দেখলাম কিভাবে আমরা একদম আমাদের কম্পিউটারটা কনফিগার করে আমরা যে কোনো একটা টেক্সট আমরা ওয়েব ডিজাইনের HTML ফরম্যাটে লিখে কিভাবে আমরা ব্রাউজারে রান করতে পারি। তো নেক্সট ক্লাসে পার্ট 2তে অবশ্যই আমরা আমাদের ডিজাইনের হাতে করে শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ।